নমস্কার, আপনাদের আমার বাংলা তন্ত্রমন্ত্র কি জগৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত। আজকে আমি আলোচনা করব দৈনিক রাশিফল নিয়ে। এই দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন। ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আসুন, আজকে আমি আলোচনা করছি দৈনিক রাশিফল নিয়ে। আমি আলোচনা করব নক্ষত্রগত দিক নিয়ে, অর্থাৎ দৈনিক রাশিফলে যদি আপনার নক্ষত্র অশ্বিনী নক্ষত্র হয়, এই 27টা নক্ষত্রের মধ্যে আপনার কী নক্ষত্র, সেই নক্ষত্র অনুযায়ী আপনার সেই ফল আপনি পাবেন। তো আলোচনা করছি আমি অশ্বিনী নক্ষত্র নিয়ে। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনটি, অর্থাৎ আজকে 26/11/2024 মঙ্গলবার আপনার কেমন যাবে। 26/11/2024 মঙ্গলবার অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের যে কোনো কাজে বাধা প্রাপ্ত হওয়ার এবং অসফলতা হওয়ার সম্ভাবনা, কোনো কাজে পরিপূর্ণভাবে হবে না। নতুন কাজ বা কর্মে এদের হাত না দেওয়াই ভালো। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের নতুন সম্পদ লাভ বা অর্থনৈতিক লাভ হবে এবং কর্মে সাফল্য লাভ হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা এদের অর্থনাশ হবে এবং ধনক্ষয় হওয়ার সম্ভাবনা। টাকা পয়সা খুব সাবধানে খরচ করতে হবে। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের দিন খুব শুভ হবে। ধনসম্পত্তির লাভ হবে, লক্ষ্মী লাভ হবে, কর্মে সফলতা আসবে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের যে কোনো কাজে বাধা আসবে, কর্মপ্রাপ্তিতে সমস্যা হবে, কর্মের জায়গায় উপরওয়ালার সাথে ঝামেলা হবে, কর্মে বদনাম হবে এবং অর্থক্ষয় হওয়ার সম্ভাবনা থাকবে। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের নানা প্রকার সুখ লাভ হবে, স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক থাকবে এবং যে কোনো কর্মে সফলতা আসবে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের অর্থ নাশ হবে, দুঃখ প্রাপ্তি হবে এবং শোক পাওয়ার সম্ভাবনা কিন্তু তাদের মধ্যে থাকবে। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের নানা দিক থেকে লাভের সম্ভাবনা, খুব আনন্দে থাকবে, খুব সুখে থাকবে, সন্তুষ্টি লাভ করবে এবং তাদের মধ্যে পবিত্র ভাব পরিলক্ষিত হবে। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা যে কোনো ব্যাপারে বা কর্মে বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে। এদের মধ্যে একটা ভয় কাজ করবে এবং যে কোনো জায়গা থেকে এরা একটা আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনে সম্পদ লাভ হবে, দাম্পত্য জীবন সুখের হবে, যে কোনো কাজে পূর্ণতা পাবে, অর্থাৎ যে কোনো নতুন কাজে হাত দিলে সাকসেস বা সফলতা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের শারীরিক ও মানসিক অসুস্থতার জন্য ধনক্ষয় হওয়ার সম্ভাবনা থাকবে এবং বুদ্ধির ভুলের জন্য অর্থ নাশ হওয়ার সম্ভাবনা কিন্তু তাদের মধ্যে থাকবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে অর্থপ্রাপ্তি বা ধনসম্পদ লাভের সম্ভাবনা আছে। যে কোনো মহিলার দ্বারা প্রাপ্তি লাভের সম্ভাবনা কিন্তু থাকবে এই উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে শারীরিক ও মানসিকভাবে বাধাপ্রাপ্ত হবে, যার ফলে অর্থক্ষয় হওয়ার সম্ভাবনা থাকবে এবং পারিবারিক কলহ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দাম্পত্য সুখ প্রাপ্তি লাভ হবে, বিবিধ কর্মে লাভ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকবে। সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে অর্থ নাশ হওয়ার একটা সম্ভাবনা আছে, দুঃখ ক্লেশ ও শোক প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকবে এই সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে নানা দিক থেকে অর্থ লাভ হবে, আত্মতৃপ্তির সম্ভাবনা থাকবে, আনন্দে থাকার সম্ভাবনা আছে। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কোনো ব্যাপারে বাধা অর্থাৎ অশান্তি লেগে থাকবে, অস্ত্র ভয়ের একটা সম্ভাবনা কিন্তু এদের মধ্যে থাকবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কর্মে সফলতা প্রাপ্তি হবে,
দাম্পত্য সুখ হবে এবং অর্থ লাভের কিন্তু একটা সম্ভাবনা থাকবে। মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে শারীরিক সমস্যা, বুদ্ধির ভুলে অর্থনাশের সম্ভাবনা কিন্তু থাকবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে সম্পদ লাভের সম্ভাবনা থাকবে, কর্মে উন্নতির যোগ থাকবে, ধনপ্রাপ্তির সম্ভাবনা থাকবে, দাম্পত্য সুখ থাকবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে শারীরিক অসুস্থতার জন্য বা ঋণের জন্য অর্থ নাশ হবে বা চিন্তিত হবে বা টেনশনে থাকবে, কর্মের সমস্যা থাকবে, কর্মক্ষেত্রে ঝামেলা থাকবে এদের মধ্যে, এই উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে। শ্রবণ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কী হবে? দাম্পত্য সুখ প্রাপ্তি হবে, নানাবিধ কর্মে সফলতা আসবে, এদের মধ্যে একটা খুব উৎফুল্লতা ভাব থাকবে, সুখ লাভ হবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে অর্থনাশের সম্ভাবনা থাকবে, ক্লেশ প্রাপ্তির সম্ভাবনা থাকবে এবং যে কোনো শোক পাওয়ার একটা আশঙ্কা থেকে যায়। শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে সুখ লাভ হবে, আনন্দ হবে, যে কোনো প্রাপ্তি লাভ হবে, অর্থাৎ সেটা যে কোনো লাভ, হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে, লটারি প্রাপ্তি হতে পারে, একটা লাভের সম্ভাবনা থাকবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যে কোনো ব্যাপারে বাধা প্রাপ্তি হবে, আঘাতপ্রাপ্ত সম্ভাবনা থাকবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে দাম্পত্য সুখলাভ থাকবে, নতুন কর্মে সাকসেস বা সাফল্য আসবে, অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকবে। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যে কোনো লাভ হবে, সে খুব সন্তুষ্টি থাকবে, সে খুব আত্মসন্তুষ্ট থাকবে এবং সে তার যে কোনো দিক থেকে একটা অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু তার মধ্যে থাকবে। তো আজকে আমি আলোচনা করলাম দৈনিক রাশিফল 26/11/2024 মঙ্গলবার দৈনিক রাশিফল নিয়ে। তো আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন। ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।